ফুলকপি ডাঁটা ফেলে দিচ্ছেন? ফুলকপি ডাঁটা ফেলে না দিয়ে আমার মতো করে প্রেশার কুকারে এইভাবে বানিয়ে দেখুন। দুপুরে গরম ভাতের সবাই আঙুল চেটে খাবে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি বন্ধুরা আবারও আপনাদের সাথে শেয়ার করতে ফুলকপি ডাঁটের দারুণ একটি রেসিপির ভিডিও। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনারা তো হয়তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, একবার আমার মতো করে এইভাবে বানিয়ে দেখুন। শীতের দিনে দুপুরে গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগবে। অনেকেই আছে ফুলকপি ডাঁট কিন্তু ফেলে দেয়, তাই ফেলে না দিয়ে এইভাবে বানিয়ে দেখুন। এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি ডাঁট নিয়েছি। এবার ডাঁটগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। তারপর আমি সিলবারটাতে ভালো করে থেতো করে নিয়েছি। এবার 2 থেকে 3 বার ধুয়ে জল পাল্টে জলটাকে ঝরিয়ে নেব। আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। এবার এদিকে আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিলাম। এবার থেতো করে রাখা ফুলকপি ডাঁটগুলোকে দিয়ে দেব, আর একই সাথেই দেব আলু বেগুন। এই দুটো সবজি দিয়েই আমি ফুলকপি ডাঁটের রেসিপিটা বানাবো। এবার দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে দিলাম। আগে থেকে লবণ দিলে ফুলকপি ডাঁটগুলোর মধ্যে খুব সুন্দরভাবে লবণ ঢুকে যাবে এবং খেতে ভালো লাগবে। আর একই সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 2 সিটি দিয়ে বন্ধ করে রাখবো। এরকম ধরনের নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকা অনুরোধ রইল। এবার বন্ধুরা আমি 2 সিটি দিয়ে বন্ধ করে রেখেছিলাম, তারপর ঠান্ডা করে নিয়েছি। আর এদিকে গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে তারপর সর্ষের তেল দিয়ে দেব বড় চামচের 1 চামচ মতো। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দেবো 2 শুকনো লঙ্কা আর সর্ষে। 1 চামচ মতো কালো সর্ষে নিয়েছি, ফোড়ন দিলাম। এবার সর্ষেটা ভালো করে ভেজে নেব। একটা হাতার সাহায্যে আমি সর্ষেগুলোকে একটু গুঁড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বন্ধুরা থেতো করা রসুন। এখানে 7-8 কোয়া রসুন থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার রসুনটা একসাথে ভেজে নেব। রসুনটা একটু ভাজা হয়ে গেলে পরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজে 2 পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার ফোড়নটা ভালো করে আমি ভেজে নিচ্ছি, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। ফুলকপি ডাঁটের এই রান্নাটা দুপুরে গরম ভাতে যে কোনো ডালের সাথে খেয়ে দেখবেন, একটা তরকারি দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। আর শীতের দিনে দুপুরে দারুণ একটি রেসিপি। এবার লবণ দিয়ে ভেজে নিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি সিদ্ধ করে রাখা ফুলকপি ডাঁটগুলোকে দিয়ে দেব। আলু ফুলকপির ডাঁট ঠিক এরকমভাবে সিদ্ধ করে নিয়েছি, একদম কিন্তু গলে যায়নি। 2 সিটি দিয়ে মিডিয়াম ফ্লেমে বন্ধ করে রেখেছিলাম। তারপর আমি ঢাকনাটা খুলে এক্সট্রা যে জলটা ছিল একটা ছিদ্র থালার মধ্যে ঝরিয়ে নিয়েছি। এবার ফোড়নের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখেছি। ভালো করে মিশে গেলে এক্সট্রা জলটা আরও শুকিয়ে গেলে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। একটু মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগবে। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে অন্য একটা পাত্রে তুলে নেব। এই যে বন্ধুরা, আলু বেগুন দিয়ে ফুলকপি ডাঁটের রেসিপিটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন রেসিপির ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।